আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কাকসি মাছের চচ্চড়ি। আর কাকসি মাছের চচ্চড়ি করতে এখানে মরিচ পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। আর এই চচ্চড়ি করতে কিন্তু তেলের পরিমাণটা কম দিতে হবে। মাখানোর সময় আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আলতো অবস্থায় মেখে নেব। নিয়ে তাওয়া গরম করে সেই তাওয়াতে কিন্তু আমি বিছিয়ে দেব। এই তরকারিটা আমার বাবার খুবই ফেভারিট একটি তরকারি। আমার বাবা ছোট মাছ চচ্চড়ি মাখিয়ে চাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেওয়াটা ওটা পছন্দ করে না। সে পছন্দ করে এভাবে মাখিয়ে তাওয়াতে মুচমুচে করে ভেজে দিলে সেই তরকারিটা খেতে সে খুবই পছন্দ করে। তার সঙ্গে ডাল, ছোট মাছের এই রকম চচ্চড়ি, সালাদ, ধনিয়ার পাতার চাটনি আর বড় বড় জাপানি মূলা যে থাকে সেই মূলা যদি ছিলে দেন, তার এক ফালা মূলা, সে খুব মজা করে খায়। আর সেই চচ্চড়িটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পেলেন আমি তাওয়াতে কিন্তু তেল দিয়ে দিলাম। মাখানোর সময় অল্প পরিমাণ তেল দিয়েছি। এটা মাখানোর সময় কিন্তু বেশি তেল দেওয়া যাবে না। এই তাওয়াতে তেল দিয়ে আমি মাছগুলো দুইবারে ভেজে নেব, যেহেতু আমার একবারে আটবে না, আমি দুইবারে ভেজে নেব। এখানে আমার 3 পোয়া মাছ আছে। পুরা মাছটাই কিন্তু আমি এখানে চচ্চড়ি করব। অনেকে বলতে পারেন আপনারা এত তরকারি রান্না করেন কেন, বা এত তরকারি কি আপনারা 2 দিনে খান, 3 দিনে খান? না ভাই, আমরা 2 দিনেও খাই না, 3 দিনেও খাই না। আমার 5 জন সদস্য আমরা, আমার ছেলে মেয়ে ছোট বাচ্চা, আমার সব কিছুই পরিমাণ মতো একটু বেশি রান্না করতে হয়। কেননা আমার বাচ্চারা কখন খেতে চায়, কখন খায়, এই কারণে আমার পরিমাণটা একটু বেশি দিতে হয় বা রান্না করতে হয়। বাচ্চাদের কখন ক্ষুধা লাগে, কখন খাবে। আর আমার ছোট বাচ্চা ঘরে আছে, যেহেতু ছোট মাছ খেতে চায় না। আর কাকসি মাছের চচ্চড়িতে কিন্তু কোনো কাঁটা থাকে না বা কাঁটা নেই কাকসি মাছে। এই কারণে আমার ছোট বাচ্চাটাকেও আমি ছোট মাছ খাওয়া শেখাইছি, যেহেতু কাঁটাওয়ালা মাছ নয়, ও সুন্দরভাবে মচমচা করে ভেজে দিলে ও সুন্দর খেতে পারে। আর আমি কিন্তু বাচ্চাদেরকে ভাতের পরিবর্তে একটু তরকারিটা খাওয়াটাই প্রাধান্য বেশি দিই। এই কারণে আমার তরকারির পরিমাণটা বেশি করতে হয়। আমি কোনো বাসি খাবার খাই না, আমি 3 বেলায় রান্না করি, 3 বেলায় আমাকে রান্না করতে হয়। আর তরকারির পরিমাণটা আমার পরিবারে একটু বেশি লাগে, কারণ আমি তরকারির পরিমাণটা আমাদের বাচ্চাদেরকে আমি একটু বেশি খাওয়াই। এক তাওয়া কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এক তাওয়া আমি আবার দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। আমার বাচ্চাদেরকে আমি সবসময় তরকারি খাওয়াটা প্রাধান্য দিয়ে থাকি বেশি, কারণ তরকারিতে যে পুষ্টি গুণাগুণ থাকে মাছ, মাংস, ডিম, সবজিতে, রেগুলার তো আর একটা খাবার আমরা খাই না, এক এক রকম এক এক ধরনের খাবার খেয়ে থাকি। আর এই কারণে আমি বাচ্চাদেরকে তরকারি পরিমাণটা বেশি খাওয়াই প্রাধান্য দেই। আর চচ্চড়িটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি মুচমুচে করে ভেজে নেব। আর এর সাথে কিন্তু আমার ডালও আছে, সালাদও আছে, ধনিয়ার পাতার চাটনিও আছে। আজকে আমার আব্বা থাকলে হয়তো এই খাবারটা খুব পছন্দ করতো, সেও খায়, কিন্তু আজকে তার খাবারটা পছন্দনীয় খাবার আজ আমি তৈরি করে আমিও খাচ্ছি। বলে না কথায়, বাবার পছন্দ যেটা মেয়েরও পছন্দ সেটা। আমারও পছন্দ এই কাকসি মাছের চচ্চড়ি, এইভাবে সালাদ, তারপরে ডাল দিয়ে ধনিয়ার পাতার চাটনি দিয়ে খাওয়া, সে খাবারটা তৈরি করলাম। এই চচ্চড়ি কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি, যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তারা দেখে নিন। এইভাবে যারা চচ্চড়ি করে খাননি তারা অবশ্যই খাবেন, ট্রাই করবেন। খুবই মজাদার এই চচ্চড়িটা। সাথে যদি ডাল থাকে, সালাদ থাকে, আর থাকে ধনিয়ার পাতার চাটনি, আর আমার সেই বাবার জাপানি মূলা, কাঁচা মূলা, দেখবেন আসলে সেই টেস্ট। যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই খেয়ে দেখবেন, খুবই মজাদার। আর আপনারা যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের ভিডিও বানানো মনোযোগী করে দেয়, আমাদের চলার পথটা সহজ করে দেয়, আর আমাদেরকে উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।